শরীর খারাপ নাকি? না মা কিছু না, এমনি গা পা গুলেছিল তো তাই বমি হচ্ছে। চল মা, তোকে ডাক্তারে নিয়ে যাই, চল। না মা ডাক্তারে নিয়ে যেতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে। কি রে মা, কোথায় যাচ্ছিস? মা আমি কলেজে যাচ্ছি। তোর না শরীর খারাপ, তুই কলেজে যাচ্ছিস? আমি প্রেগনেন্ট হয়ে গেছি, মাকে এসব কথা বলা যাবে না, আর সমাজে আমাদের মান সম্মান থাকবে না। আর তুই কি করছিস? না মা কিছু না, দরকারি একটা ক্লাস আছে তো তাই যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যা। ঠিক আছে মা। হ্যালো, হ্যালো রাজ, জানো আমি প্রেগনেন্ট। তুমি প্রেগনেন্ট? ঠিক আছে, তোমার সব ডকুমেন্টস নিয়ে আমরা যেখানে দেখা করি ওখানে চলে আসো। ঠিক আছে আমি আসছি। কখন যে আসবে, কি করি? ডকুমেন্টস নিয়ে এসছো? হ্যাঁ চলো হসপিটালে যাই। হসপিটালে কেন? হ্যাঁ আমি জানি তোমরা ছেলেরা মেয়েদেরকে এই সময় ছেড়ে চলে যাও, তখন আমরা মেয়েরা এই সমাজে একা হয়ে যাই, তখন আমাদের মতো মেয়েকে এই সমাজের লোক খারাপ চোখে দেখে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এই সময় মেয়েদেরকে ছেলেরা ছেড়ে চলে যায়, কিন্তু আমি তোমাকে ওরকম করব না। না তোমায় আগে ছেড়েছি, না এখনো ছাড়বো। আর আমি তোমায় ডকুমেন্টস নিয়ে আসতে বলেছি হসপিটালে যাওয়ার জন্য নয়, কোর্টে যাওয়ার জন্য। কোর্টে গিয়ে আমরা দুজন বিয়ে করবো। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে কি দেখানো হলো যে ভালোবাসা মানে শুধু একসাথে হাসা নয়, যখন কোনো সমস্যা আসে তখন পাশে দাঁড়ানোই আসল ভালোবাসা।